আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা, আচার বিক্রি করি। ওই সামনের বস্তিতেই থাকি। তাহলে আমি কোথায় যাবো তুমি জিজ্ঞেস করছো কেন? মানে এই একটু হেঁটে গেলেই সামনে বাস স্ট্যান্ড। কি? হ্যাঁ ম্যাডাম। আমি এতগুলো লাগেজ নিয়ে হেঁটে যাবো? আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, এগুলো আমি নিয়ে যাচ্ছি। আপনি শুধু একটু কষ্ট করে হেঁটে চলেন। আপনি বাইরে থাকেন? হ্যাঁ, আমি বিদেশেই পড়াশোনা করি। আপনি কিন্তু অনেক সুন্দর, একদম অপসুরা। আল্লাহ তাআলা আপনাকে অনেক যত্নে বানিয়েছে। কি? তুমি একটা পাগল। হ্যাঁ ম্যাডাম, সবাই বলে। ম্যাডাম আপনি এখানে? যাবো। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? ম্যাডামদের বাড়িতে আমার মা কাজ করে। আমি কদিন থেকে দেখছি তুই ওর সঙ্গে মেশার চেষ্টা করছিস, কি ব্যাপার? ম্যাডামকে আমার ভালো লাগে। কি? তুই এত বড় সাহস, তুই আমার সামনে এরকম কথা বলিস? এই চল আজ নাইটে সিনেমা দেখতে যাই। হ্যাঁ পল্লবী কি বলছে শোন, আজ নাইটে নাকি সিনেমা দেখতে যাবে। আমি তো বল কিছু বলিনি, গেলেই হলো। আমার যাওয়া হবে না, আমার আব্বু ভীষণ পড়া, আমাকে একা কোনো জায়গায় যেতে দেয় না। দে আমার উপরে ছেড়ে দে, কাকুকে ফোন করে বলবো আমার বার্থডে। কি বলি? রিয়াজ, রিয়াজ, কি ব্যাপার তুমি এভাবে চলে যাচ্ছ কেন? এমনি। কালকের ঘটনার জন্য আই এম সো সরি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমি কিছু মনে করিনি ম্যাডাম, আমার মা বলেছে যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে নেই। আমারই ভুল হয়েছে ম্যাডাম, আপনাকে দেখে আমার ভালো লেগেছে, কিন্তু আমি কখনো ভেবেও দেখিনি যে গোলাপেও কাটা থাকে। এটা কে? আমাদের বাড়িতে কাজ করে না, ওই আন্টির ছেলে। ও বসো, ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। আবার তোদের সঙ্গে নাইটে দেখা হবে, বাই। আপনার কোনো চিন্তা করেন না, ম্যাডামের কিচ্ছু হবে না, আমি বিলেট দিয়ে আসলাম। তুই এখানে? হ্যাঁ তুমি তোর সত্যি এখানে চলে এসেছিস, চল মজা দেখাচ্ছি। ছেড়ে দাও, তোকে একদম শেষ করে ফেলবো। কি হয়েছে এখানে? স্যার, এই শয়তানটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওর জন্য আজ আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করতে স্যার। তারা কি না নিয়ে চলো ওকে। ওর কোনো দোষ নেই, ওকে বাধা হচ্ছে। স্যার, স্যার ওর কোনো দোষ নেই।